গণঅভ্যুত্থানের পর নিজ এলাকা থেকে পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন গাইবান্ধা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। অর্থ পাচারের পাশাপাশি বিপুল অবৈধ সম্পদ অর্জনের মালিক তিনি। নামে বেনামে করেছেন অনেক সম্পদ। এরই মধ্যে তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। জমি দখল, জুলুম, অত্যাচারে গড়ে তুলেছেন নিজস্ব বাহিনী। তার মতের বাইরে গেলেই হামলা মামলার পাশাপাশি হতে হতো এলাকা ছাড়া। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন তিনতলা এই বাড়িতেই বাস করতেন গাইবান্ধা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। কিন্তু গেল ৫ই আগস্ট থেকে সপরিবারে আত্মগোপনে রয়েছেন তিনি। এখন এই বাড়িতে দেখাশোনার দায়িত্বে রয়েছেন একজন গৃহকর্মী। সবাই ছিল, পরিবারই ছিল। কোন পরিবারটি? অভি, অর্জন, এমপির স্ত্রী। এই ২০১৪ ও ২৪ সালের নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে এমপি ছিলেন আবুল কালাম আজাদ। এরই মধ্যে গড়ে তোলেন অঢেল সম্পত্তি। তার রয়েছে নিজের বাহিনী। এই বাহিনীর ভয়ে মুখ খুলতেও অনেকে ভয় পেত। আমার স্কুল পারপাসের জামানত হিসেবে ১৯ লাখ সামথিং, ধরে নিলাম ২০ লাখ টাকা এরই জামানত, আর বাদ বাকি কষ্ট আমাদের মধ্যে আছে, কারণ স্কুলে ওনার মিসেস নিচ্ছে। চামুকপাড়ায় ৩৮% জমি, যেখানে একতলা ভবনে গুদাম করেছেন। বর্তমান বাজার মূল্য জমিটির দাম ৪ কোটি টাকা। গরুহাটি এলাকায় গড়েছেন মার্কেট। বাল্লা গ্রামের পার্ক তৈরির জন্য কিনেছেন অন্তত ৩০ বিঘা জমি। গ্রামের বাড়িঘর সহ আশেপাশের এলাকায় কয়েকশো বিঘাও জমি কিনেছেন। স্থানীয়দের অভিযোগ, এইসব জমি কম দামে বিক্রি করতে বাধ্য করেছেন সাবেক সংসদ সদস্য। ওই উপর থেকে মাটি নিয়ে এসে সব জমির উপর ফেলাছে। তখন আমার জমির উপরে ফেলালো, আমিও যা বললাম যে আমার জমির উপর মাটি ফেলাচ্ছেন। তখন বলতেছিল যে নেই, দেখি পরে কি করা যায়, বোতল দেবো বা কিনবো, এই ধরনের কথা বলছিল। তার নেয়নি। সোজা করে ঘিরে দিয়ে ৭০ জমি দখল করে নিয়ে গাছ বাগান টাগান করে কয় বছর খালো। দোকানের সেকেট একটা প্যাকেট দেয়নি, তার জন্য মারছে আমাকে ডেকে এসে। ওনার সামনে মানে কেউ এত প্রতিবাদ করে কথা বলবে এরকম সংস্কার এলাকা ছিল না। শুধু এলাকায় নয়, রাজধানীতেও একাধিক ফ্ল্যাটের মালিক আবুল কালাম। তবে হলফনামার তথ্যের সাথে বাস্তবে মিল পাচ্ছে না দুদক। চলছে অনুসন্ধান। অন্যদিকে দ্রুত এই সংসদ সদস্যের গ্রেপ্তার সহ শাস্তির দাবি করেন এই আইনজীবী। এলাকার মানুষের, নিরীহ মানুষের আহাজারি আজও বাতাসে ভেসে বেড়াচ্ছে। আমরা মনে করি, আশা করি যে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করবে এবং মানুষের ন্যায় বিচার প্রাপ্তির অধিকারকে, পথকে সুগম করবে। এমপি হয়ে গত কয়েক বছরের ব্যবধানে আঙ্গুল ফুলে হয়েছেন কলাগাছ। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। কায়সার প্লাবন, SA TV, গাইবান্ধা।